যে ভাড়া বেশি আদায় করা হয়, সেই ইয়েতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা মালিক সমিতিকে অনুরোধ করেছি, এটা পরিবহনের ভাড়া সরকার নির্ধারিত ভাড়ার বাইরে যাওয়া যাবে না। এটা স্ট্রংলি ওনাদেরকে আমরা অনুরোধ করেছি মেনটেন করার জন্য। এরপরে যদি মেনটেন না করেন তাহলে আমাদের সে কি একই অবস্থা। এখানে আইন প্রয়োগ করার ক্ষমতাপ্রাপ্ত সকল অথরিটি এখানে আছে, বিআরটি এরও আছে, জেলা প্রশাসনেরও আছে, জেলা পুলিশেরও আছে, হাইওয়ে পুলিশেরও আছে। 4টা অথরিটি একসাথে এখানে কাজ করবে। ভাড়া বাড়লে আমরা আইনগত ব্যবস্থা নিব। ভাড়াটা যাতে না বাড়ান, সেটা সরকার নির্ধারিত ভাড়ার মধ্যে থাকার জন্য আমরা মালিক সমিতিকে অনুরোধ করেছি। তারা আমাদেরকে সহায়তা করার জন্য রাজি হয়েছে। আমরা এতক্ষণ যে মিটিংয়ে আলোচনা করলাম, এখানে মিটিংয়ে আমাদের সাথে ছিলেন হাইওয়ে পুলিশের কর্মকর্তাগণ ছিলেন, গাজীপুর জেলা পুলিশের কর্মকর্তাগণ ছিলেন, জেলা পুলিশ সুপার এখনও আছেন, জেলা প্রশাসনের কর্মকর্তা ছিলেন, বিআরটিএ ছিলেন এবং রুটস অ্যান্ড হাইওয়ে এক্সিডেন্ট সাহেব এখনও আছে। এই সবাই মিলেই তো আমরা প্রতি বছরের মতো এবার করি। আপনি যেটা বললেন যে মানুষের কাছে এটা একটা আতঙ্ক, এবার যাতে আতঙ্কিত মানুষ না হয়, মানুষ যাতে একটু স্মুথলি যেতে পারে, সেই জন্য আমরা মিটিংয়ে ডিসকাস করেছি। এখানে মালিক সমিতি ছিলেন, শ্রমিক সমিতি ছিলেন, কাউন্টার পরিচালক যারা তারাও ছিলেন। সকলে মিলে আমরা সকলকে অনুরোধ করেছি এবং তাদের দিক থেকে অনেক প্রস্তাব আসছে। আমার মনে হয় যে আমরা যেভাবে আলোচনা করলাম সেটা যদি প্রপারলি করা হয়, এই বছরে হয়তোবা ট্রাফিক জ্যামটা এতটা অসহনীয় হবে না, অন্তত বিভীষিকাময় হবে না, মানুষ একটু স্মুথলি যেতে পারবে। ভাড়া যাতে বাড়ানো হয় সেটার জন্য আমি মালিক সমিতিকে অনুরোধ করেছি এবং সেটা এনফোর্স করার জন্য জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং জেলা প্রশাসন এবং বিআরটিএ সকলকে জিনিসগুলো দেখার জন্য বলা হয়েছে। এখানে হাইওয়ে পুলিশ থাকবে, জেলা পুলিশ থাকবে। গাড়ি যাতে অযথা এখানে থেমে থাকতে না পারে, অতিরিক্ত যাত্রী বোঝাই করতে না পারে, আনফিট গাড়ি যাতে রাস্তায় আসতে না পারে, সেগুলো দেখে আইনানুগ ব্যবস্থা করা হবে।